আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের হাতের নরম তুলতুলে পরোটা, এবং সেই পরোটার স্বাদ হয় অতুলনীয়। মা দেখো কিভাবে তার সিক্রেট টিপস দিচ্ছে আমাদেরকে। আমি তো পারি না, তো মায়ের কাছ থেকেই সেই জন্য শিখে নিচ্ছি আর ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো মা ময়দা বা আটা, তোমরা যেটা দিয়ে বানাও না কেন পরোটা, সেটা মা প্রথমে চেলে নিল। তারপরে এটা হচ্ছে ময়াম তৈরি করতে হচ্ছে। পাশে রাখা আছে সাদা তেল, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে একটু লবণ মেখে নিচ্ছে। এটাকে ময়াম বলে। সেই ময়ামটা যত সুন্দর হবে তত ভালো হবে। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছে। এটা কিন্তু হালকা, খুব হালকা গরম জল। এই গরম জলটা দিয়ে মা আটাটা মাখবে। গরম জল দিয়ে যদি আটা মাখা হয় তাহলে ময়দাটা নরম হয় এবং পরোটা আরও বেশি নরম তুলতুলে হয়। তো দেখো সেই মতোই মা ময়দাটা মাখছে হালকা উষ্ণ গরম জল দিয়ে। এতে করে বেশ সুন্দর নরম তুলতুলে হয়, এটা মা বলেছে আর কি। তারপরে ময়ামটা মাখা হয়ে যাওয়ার পরে দেখো কিছুক্ষণ রেস্টে দিয়েছিল মা, কিন্তু রেস্টে দেওয়ার পরেই মা পরোটা বানাতে শুরু করে দিয়েছে। কিন্তু তোমাদের কাছে আর একটা সিক্রেট টিপস বলছি, তেল দেওয়ার আগে কড়াইটা ভালো করে গরম করে নেবে, নাহলে কিন্তু পরোটা লেগে যাবে, পরোটা কিন্তু উঠতে চাইবে না। কাটিয়ে নেবে, তারপরে তেল দেবে। তো সেই জন্য দেখো মা প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছে, তারপরে কিন্তু সাদা তেল দিয়েছে। এবং সাদা তেল দেওয়ার পরে গোটা কড়াইটা সুন্দর করে মাখিয়ে নিল তেল দিয়ে। এতে করে পরোটা আরও ভালো হবে। দেখো মা পরোটা দিয়ে দিল। পরোটা দেওয়ার পরে এদিকে উনুনে পরোটা তৈরি হচ্ছে। এই যে মা উল্টে দিল, একদিকে পরোটা হচ্ছে কড়াইয়ে, দেখো খুব সুন্দরভাবে, আর অন্যদিকে মা কিন্তু আর একটা পরোটা বানাচ্ছে। মানে কড়াইয়ে যে পরোটাটা হচ্ছে সেটা হয়ে গেলে উনুন যাতে ফাঁকা না থাকে, সেই জন্য মা অলরেডি আর একটা পরোটা তৈরি করে নিচ্ছে। তো দেখো সুন্দর করে মা কীভাবে পরোটাটা বেলছে, এবং এই পরোটা করতে করতে আবার উল্টে দিল কড়াইয়ের পরোটা। এবার সুন্দর করে মা দেখো বেলছে পরোটা বেলছে। একদিকে মা, এদিকে আমাদেরকে দশভুজা বলা হয়। দেখো পরোটা কি সুন্দর ফুলেছে, এই যে সুন্দর করে দেখো পরোটাটা কি সুন্দর ফুলে গেছে, কি সুন্দর, দারুণ টেকনিকে মা পরোটা করছে। সুন্দর দেখো ফুলেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে পরোটা ভাজাটা কতটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এই যে দেখো কি সুন্দর, এই পাশটাও দেখো কি সুন্দর হয়েছে। পুরো খুব বেশি যে পুড়ে গেছে সেটাও না, আবার খুব কাঁচা আছে সেটাও না। দেখেই তোমরা বুঝতে পারবে যে পরোটা ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এবং পরোটা খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল, এত সুন্দর, অসাধারণ, নরম তুলতুলে মুচমুচে, মানে এক কথায় অপূর্ব। মায়ের হাতের এই নরম তুলতুলে পরোটার কোনো জবাব হয় না। এমনিতেই আমার মা খুব সুন্দর রান্না করেন, মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই অপূর্ব, কারণ মায়ের কিছু টেকনিক রয়েছে নিজস্ব, সেই টেকনিক দিয়ে মা রান্না করে। তো প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়। আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে আমাদের মামের এই ভিডিও, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে